বিকেলে আজকে হঠাৎ করেই বৃষ্টি শুরু। অন্ধ্রপ্রদেশে গরমটা প্রায় সারা বছরই থাকে, ওই 2-3টে মাস বাদে। ফেব্রুয়ারি মাস এলেই আর কি গরমটা বেশ টের পাওয়া যায়। এই বছরে এই প্রথম বৃষ্টি, আর এই বৃষ্টি দেখে আমার মন শুধু একটা কথাই বলছে, একটুখানি ঝাল ঝাল মাংস কষা আর চিতই পিঠা। বৃষ্টির সঙ্গে সঙ্গে একটুখানি ঠান্ডা বাতাসও ছাড়ছে, আর এতে জানো তো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। এর সঙ্গে মাংস কষার চিতই পিঠাটা কিন্তু বেশ জমবে। শীতে তো মোটামুটি প্রত্যেকটা বাঙালি ঘরেই পিঠাপুলি খাওয়া শেষ, কিন্তু আমার আর এই ভিন্ন রাজ্যে সেভাবে পিঠাপুলি বানিয়ে খাওয়া হয় না। তবে হ্যাঁ, এই যে বর্ষার সিজনটা আসবে না, একটানা কিছুদিন গরমে হাঁসফাঁস করে কোনো কিছু খেতে ইচ্ছা করবে না, ঠিক ওই সময়টাতেই যখন এক ঝলক বৃষ্টি এসে পরিবেশটা একদম শান্ত শীতল করে দিয়ে যায়, ঠিক ওই সময় আমার রান্নাঘরে একটুখানি মাংস কষার চিতই পিঠা হবেই। কারণ আমার আবার শীতের থেকে জানো তো এই বৃষ্টির দিনে চিতই পিঠাটা খেতে বেশি পছন্দ। চিকেন কষাটা পুরোটাই একদম বাটা মশলাই করব, তাই মিক্সিতে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে অর্ধেকটা তেলে ভেজে নেব, আর অর্ধেকটা আগে থেকেই চিকেনের গায়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যখন তেলে ছাড়া মশলাটা একদম ভাজা হয়ে বেশ তেলটা ছেড়ে যাবে, ঠিক তখনই চিকেনটা দিয়ে ভালো করে ঢেকে রান্না করব। একটুখানি সময় নিয়ে চিকেনটা কষাবো, যতক্ষণ না চিকেনের গা থেকে ভালো করে তেল না ছেড়ে লাল লাল কালার না আসে। চিকেনটা ফ্রিজে থাকার কারণে আমি খুব বেশি ঢাকিনি, কিন্তু কিছুটা সময় নিয়ে বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। ওই দিকে চিকেনটা হতে হতে আমি চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিই। চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই মিক্সিং জারে দিয়ে ভালো করে একদম মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। হালকা একটু সুজির মতো দানা দানা থাকলে পিঠাটা ভালো ফলে, তাই একদম পুরো ফিনিশিং করিনি। এদিকে তো চিকেনটা হয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে ঝোল থেকে। এবার এটা বন্ধ করে দিয়ে চিতই পিঠাটা দেব। অনেকটা নার্ভাস জানো তো, অনেক দিন দেইনি তো। আর গ্যাসে একটা লটারির মতো, কখনো খুব ভালো হয় আবার কখনো একদমই হতে চায় না, আর কারণটাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখন আস্তে আস্তে করতে করতে জানো তো অনেকটা আইডিয়া হয়ে গেছে, তো তাই খুব বেশি খারাপ হয় না যে খাওয়াই যায় না। আগে এমনও হয়েছে যে পুরো চাল সব কিছু কষ্ট বৃথা গেছে। চিতই পিঠাটা বানানোর সময় যেহেতু ছড়ানো একটা জাল লাগে, তাই সব গ্যাসে জানো তো হয়ও না। আর তোমাদের একটা মজার কাহিনী বললে অবাক হবে, আমার পুরনো যে গ্যাস ওভেনটা ছিল ওটাতে চিতই পিঠা হতো না, ওটাকে তাই বাদ দিয়ে এই নতুন গ্যাস ওভেনটা বসিয়েছি। এই চুলাটা এখন মোটামুটি ভালোই হয়, দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, আর একদমও কিন্তু খারাপ হয়নি। এখন উপর দিয়ে একটুখানি এরকম দেখা গেলেও ভিতর দিয়ে কিন্তু বেশ জালি হয়েছে। আসলে চিতই পিঠাতে যদি খুব বেশি একটা জালি না হয়, তখন ওটা এমনি চিকেন কষা বা অন্য কিছু দিয়ে খেতেও ভালো লাগে না, আর দুধে ভিজালেও না পিঠাটা খুব বেশি ভালো ভেজে না, তখন শক্ত শক্ত হয়ে যায়। আর এই যে পিঠাটা দেখছো, এই ধরনের জালি পিঠাটা দুধে ভিজালেও দুধ চিতইটা কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে হয়। খুবই অল্প সময় 30 মিনিটের মতো আতপ চাল ভিজিয়ে মিক্সিতে দেখো গ্যাসের চুলায় একদম পারফেক্ট চিতই পিঠা হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটা চুলায় বানানো নাকি গ্যাস ওভেনে। চলো, বাইরে ঝমঝম করে বৃষ্টি আর ঠান্ডা হাওয়া, আর এই দিকে একদম ঝাল ঝাল চিকেন কষা আর চিতই পিঠা। আচ্ছা, তোমরা কখন কে চিতই পিঠা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। বৃষ্টি নাকি শীত?